আসসালামু আলাইকুম। তাণ্ডব ছবি নিয়ে আমার কিছু কথা। আসলে অনলাইনে অনেকজনে বলছে যে তাণ্ডব ছবির অ্যাকশন সেরকম মারাত্মক লেভেলের হবে, বরবাদের সাথে ভালো হবে, তারপরে অন্যান্য ছবির সাথে ভালো হবে, অনেকটা বড় বাজেটের তৈরি করা হচ্ছে। আসলে এগুলা কতটুকু সত্যি জানি না, তবে আমার ধারণা অনুযায়ী আমি যেটা মনে করছি, বাংলাদেশে এরকম কোনো টেকনিশিয়ান নাই যে সেই মারাত্মক লেভেলের ফাইট সিকোয়েন্স, অ্যাকশন সিন শুট করতে পারে। এরকম কোনো ইকুইপমেন্টও নাই। আর এগুলোর জন্য ইন্ডিয়া হলো পারফেক্ট। যেটা আপনারা দেখতে পেয়েছেন মুম্বাইতে, পুরোটাই শুটিং হয়েছে মুম্বাইতে। মুম্বাইয়ের টেকনিশিয়ান সবকিছু, লোকেশন সবকিছু। অতএব এখানে বড় কোনো অ্যাকশন, মার দাঙ্গা কোনো অ্যাকশন, হাতে নাতে কোনো অ্যাকশন, এরকম কোনো অ্যাকশন সিন সে হাই গ্রাফিক্সে দেখানো হবে না। মানে সাধারণ শুটগুলা যদি করে তাহলে এগুলো ভালো হবে। পরে যদি মনে করে যে অ্যাকশন শুনের জন্য ইন্ডিয়াতে যাবে তাহলে ঠিক আছে। আর তার সাথে বড় কথা হলো বরবাদ ছবির বাজেটের 3 ভাগের 1 ভাগও এই ছবির বাজেট না, সময়ও কম। 2 মাসের মধ্যে শুটিং শেষ করতে হবে। সব মিলে এই সিনেমাটা অত হাই লেভেলের হবে না। আর এরা একটু চালাক, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, এরা খুব একটু চালাক মানুষ। অল্প বাজেটে বেশি লাভ করার চিন্তা ভাবনা। কারণ দেখছে যে এখন সাকিবের ছবি অনেকটা বড় লেভেলের চলা চলছে। এই সময়টাই যদি তাক দিয়ে একটু মেকিং হালকা পাতলা একটু ভালো করি, যদি মানুষের কাছে ধরা যায় তাহলে অনেক টাকা লাভবান হওয়া যায়, হতে পারে। প্রতিদ্বন্দ্বী নাই সামনে। গতবারের ঈদে কোনো প্রতিদ্বন্দ্বী নাই। এই ঈদে যেরকম দাগে ছিল, জঙ্গলি ছিল, আগামী ঈদে কোন ছবি আছে? নাই। থাকলে থাকতে পারে সম্ভবত ওই যে আদর আগারে টক করে নাকি চিন্তা নাম, টক হোক টক, এটা থাকতে পারে। এছাড়া কোনো ইয়া নাই। যেরকম হয়তো নাম দিছে জানতো এরকম সেরকম অ্যাকশন থাকবে, এরকম কোনো অ্যাকশন ম্যাকশন হয়তো আমার জানা থাকবে। তবে দেখা যাক কি করে। সবাই তো বলছে মারাত্মক অ্যাকশন হবে, তবে আমার কাছে যেটা মনে হলো এরকম কোনো কিছু হবে না। তো আমরা চাই যে আসলে যেভাবে বরবাদ অ্যাকশন করেছিল, গল্পটা ভালো ছিল, সবকিছু মিলে এরকম হয়েছে, এরকমই হোক, এরকমই হোক, তাহলে মানুষ ভালো করে দেখবি। আর আমরা চাই যে ওর সাথে ভালো কিছু অ্যাকশন হোক, এটাও চাই। অতএব এরকম ভাবে নিরাশ না করাই ভালো হবে। ডিরেক্টর সাহেবকে অবশ্যই এটা মাথায় রেখে কাজ করতে হবে। আর মানুষকে অবশ্যই ভালো কিছু দেওয়ার চিন্তা ভাবনা রাখতে হবে। অযথা ধোকা দিয়ে কাজ না করাই ভালো। এই জিনিসটা আমার মতামতটা আর কি আমি জানাইলাম। দেখা যাক কতটুকু কি হয়।